হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে এসেছি ফুলকপি চাষ সম্পর্কে কিছু তথ্য দিতে। আপনারা হয়তো ফুলকপির চাষ সবাই করে থাকেন, কিন্তু কোন সময়ে কোন ভ্যারাইটি চাষ করলে খুব ভালো হবে সেটাই আপনাদের জানাবো। তো চলুন দেখা যাক। এখন অর্থাৎ এই যে জুলাই মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এবং বাংলা আষাঢ় মাসের শেষ থেকে শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত যে সমস্ত ভ্যারাইটিগুলো চাষ করলে আপনারা লাভবান হবেন সেগুলোই আপনাদের জানাবো। তো প্রথমেই আসি 51 মানে সেমিনেস কোম্পানির 4051, যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 4051 মানে সেমিনেস কোম্পানির 4051। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় ফুলকপি। এর বয়স 60 থেকে 65 দিন, অর্থাৎ চারা লাগানোর পর থেকে 60 থেকে 65 দিন। এর ওজন 600 থেকে 900 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটি বৃষ্টিপাত ও গরম উভয়ই সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু বলে রাখা ভালো, এটি অতিরিক্ত বৃষ্টি হলে এর পাতা সহজে ঝরে যায়, কিন্তু আবার সহজে পাতা তৈরিও হয়ে যায়। এটি হচ্ছে একটি খুব ভালো গুণ। আপনারা এটি চাষ করতে পারেন। দ্বিতীয় নম্বরে আসি হোয়াইট স্টার, অর্থাৎ হাইভেজ কোম্পানির হোয়াইট স্টার। এটিও একটি গ্রীষ্মমণ্ডলীয় ফুলকপি। এর বয়সও 60 থেকে 65 দিন। এটির ওজন 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়, তবে এটিও বৃষ্টিপাত এবং গ্রীষ্ম উভয়ই সহ্য করতে পারে। 3 নম্বরে আসি ক্লোজ কোম্পানির 216। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ক্লোজ কোম্পানির 216। এটি হচ্ছে এই মাসের অর্থাৎ জুলাই মাসের সবচেয়ে ভালো কপি। এর ওজন 1.5 কেজি থেকে 2 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এটির বয়সও 60 থেকে 70 দিন এর মধ্যে বাজারজাত করতে পারেন। বাজারে এর ভালো দাম পাওয়া যায়। এর রঙও সাদা। আপনারা এটির চাষ করতে পারেন। 4 নম্বরে আসি জেকে কোম্পানির বৃষ্টি। এটি একটি হাইব্রিড প্রজাতির ফুলকপি। এটিও গ্রীষ্মমণ্ডলীয় ফুলকপি। এর বয়সও 65 দিন। এটির ওজন 800 গ্রাম থেকে 1 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এটিও একটি খুব ভালো কপি। এর রঙও সাদা হয়। আপনারা এটিও চাষ করতে পারেন। এই ছিল আপনাদের ফুলকপি সম্পর্কে ভিডিও।